আচ্ছা বান্ধবী, বিয়ে কি এক পরিবারের নয়নের মণি, অন্য পরিবারের চোখের বিষ, এই রূপান্তরকেই সমাজ বলে বিবাহ? হ্যাঁ বান্ধবী, এক পরিবারের নয়নের মণি থেকে অন্য পরিবারের চোখের বিষ হয়ে যাওয়ার নামই বিবাহ। খা খা, ভালো করে খা। আমার বাপ এই খাবারগুলো না পাঠালে তো তোমার সাধ্য নেই, কামাই করে এত মজার খাবার খাচ্ছিস। সকিনা, তোর বোনের বিয়ের মদদে তোর বাপ আমার থেকে 4,000 টাকা ধার নিছিল, এখনো দেয়নি। 5 বছর হইল। এইগুলা তার মুনাফা। তোর কি ভয় লাগে না? আমাকে এত জ্বলে খাস কেন? আমাকে রাগালে আমার ভিতরের পশু বের হয়ে আসবে। কিন্তু আরে ভয়, তোর মতো নেংটি ইঁদুরকে কে ভয় পায়? তোর ভিতরে সেই পশুটা আমি জানি, সেটা নেংটি ইঁদুরই। শুনছো, অনেক শীত পড়েছে, এই শীতে একটু পিঠা খাইতে হইব। খেজুরের কিছু আনবা, গুড় না থাকলে চলবো না। আরে রাজরানী, সারাদিন শুধু খাইতেই ইচ্ছা হয়, খেজুরের গুড় কি আমাকে মাগনা দিবে নাকি? কিনতে কি টাকা লাগবে না? শুধু খাইতে চাই। এই যে শুনেন, শুধু আপনি না, এই শীতটা আমিও টের পাই। খেজুরের গুড় মাগনা না, কিন্তু পিঠা বানালে সংসারটা একটু মিষ্টি হয়। আপনি কামাই করেন ঠিকই, কিন্তু খালি পেটে কি মানুষ কাজ করতে পারে? একটু পিঠা খাইলে শক্তিও বাড়বে, রাগটাও কমবে। আসতে দেন, পিঠার বাটা খেলনা না, বুঝছেন? আমি সব বুঝি। এইভাবে উল্টাইলে আবার আগের মতো কান। আমি ভাবছি জাপটা অনেকগুলো পিঠাই তো বানানো হইলো, এবার একটু বাবা মাকে ডাকি। আমি ভাবছি সবাই একসাথে বসে পেট ভরে শান্তি মতো খাওয়াই ভালো। এই রাজরানী, কার বাবা মাকে বলবি? আমার বাবা মা নাকি তোর? আমার বাবা মা না, তোমার বাবা মাকে নিয়ে খাওয়ার কথা বলছি। আর আমরা দুইজনই বাবা মাকে নিয়ে পিঠা খাবো।